নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমি প্রিভিয়াস ক্লাসে যে টপিক সম্পর্কে তোমাদের আলোচনা করেছিলাম, যে চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করেছিলাম, তা হলো লিমিট অফ এ ফাংশান। এই লিমিট চ্যাপ্টারের উপর বেস করে আমি তোমাদের দেখিয়েছিলাম যে অ্যালজেব্রিক ফাংশান যদি থাকে, যদি বীজগাণিতিক অপেক্ষক থাকে, তাহলে তার ক্ষেত্রে আমরা কি করে লিমিট নির্ণয় করব। নাম্বার 2, আমি দেখিয়েছিলাম যদি ত্রিকোণমিতিক ফাংশান থাকে, তাহলে তার ক্ষেত্রে আমরা কোন টেকনিকে লিমিট বের করব। আর এই টাইপগুলো শেখাতে গিয়ে তোমাদেরকে শিখিয়েছিলাম যে পরপর সেই স্টেপগুলো, যে কোন কোন স্টেপগুলো মেনটেন করলে গেলে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে খুব সহজে সরলে শিখতে পারবো। তো আমি অ্যালজেব্রাকে দিয়েছিলাম পার্ট 1 বা টাইপ এ, আমি তোমাদের ত্রিকোণমিতিকে দিয়েছিলাম টাইপ বি, তাই আজকে আমরা শিখছি টাইপ সি। আর আজকের যে টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিক হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন সংক্রান্ত সমস্যা। ক্লিয়ার? আমরা যে টপিকের উপর বেস করে আজকে অঙ্কগুলো করব, তা থাকবে এক্সপোনেনশিয়াল ফাংশন সংক্রান্ত সমস্যা। তাহলে দেখে নেওয়া যাক এর আকার কীরকমভাবে প্রশ্নটি আমাদেরকে দেওয়া থাকবে। এর আকার হবে এরকম, লিমিট এক্স টেন্ডস টু, কী বললাম, লিমিট এক্স টেন্ডস টু এ, কোনো একটা সংখ্যা থাকবে, হতে পারে 0 বা 1 বা 2। আর এখানে যে ফাংশনটি দেখতে পাবে, সেই ফাংশনটি হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন। এবার তোমার মনে হতে পারে, স্যার আপনি একটা উদাহরণ দিন না, তাহলে জলজান্ত উদাহরণ দেখতে পেলে এখনই ফিল করতে পারবো, ও আচ্ছা 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 এরকম টাইপেরই অঙ্ক থাকবে, তখন দূরবীন দিয়ে দিয়ে খুঁজবো আমাদের বইয়ে কোথায় এই প্রবলেমগুলো রয়েছে, আর ছিপ দিয়ে অঙ্কগুলোকে তুলবো খাতায়। তাই তো? দরকার নেই, কারণ অলরেডি আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ক্লাসের শেষে স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে দেবো। দেখো উদাহরণ কীরকম, লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1/x। লক্ষ্য করো এখানে যে ফাংশনটি দেখতে পাচ্ছ, এই ফাংশনটি কিসের ফাংশন? এক্সপোনেনশিয়াল ফাংশন। তাই তো অঙ্কের যে লুক, অঙ্কের যে ফিগার দেখতে কেমন হবে, ঠিক এরকম অঙ্ক দেখলেই বুঝে নেবে এটি হচ্ছে এই টপিকের অঙ্ক। আশা করছি বুঝতে পারলে। এরপর আমি চলে আসছি এর পরের পার্টে, এর পরের অংশে। এর পরের অংশ কি রয়েছে? এর পরের অংশ রয়েছে যে এই চ্যাপ্টারের ফর্মুলা কি, এই চ্যাপ্টারের ফর্মুলা মনে রাখার টেকনিকটা কি, এই চ্যাপ্টারের ফর্মুলাটা তার প্রমাণ কি। আর লাস্ট প্রমাণ শিখলাম, ফর্মুলা শিখলাম, ফর্মুলা মনে রাখার টেকনিক শিখলাম, এর অ্যাপ্লিকেশান। তাহলেই অন্ততপক্ষে এই টপিক আমাদের কমপ্লিট। ওকে, তাহলে চলো আমরা দেখি ফর্মুলা। তাহলে এই চ্যাপ্টারের এই টপিকটি যে ফর্মুলার উপর দাঁড়িয়ে আছে, সেই ফর্মুলাটি হলো এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x ইকুয়াল টু 1। ওকে, তার মানে আমরা যখনই কোনো অঙ্কে এরকম ফিগার দেখতে পাবো, তার জায়গায় সঙ্গে সঙ্গে কি লিখব? 1। আশা করছি বুঝতে পারলে। এবার এটা দেখা গেল ফর্মুলা, কিন্তু এর প্রয়োগ কিভাবে করবে মাথায় রাখবে। ফর্মুলা জানা আর প্রয়োগ, এই দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আমরা চাইবো এই ফর্মুলাটাকে অ্যাপ্লিকেশনে ফেলতে, তাই আমরা কোন ধরন, কোন থট ব্রেনে রাখবো, যার ফলে অ্যাপ্লাইটা করা আমাদের সুবিধাজনক হয়, চোখ ধাঁধিয়ে না যায় এমন কিছু। তো দেখো কি করে, দেখো আমরা মনে রাখবো লিমিট
कुत्ता टेंड्स टू 0 e टू दी पावर कुत्ता -1 बाई কুত্তা ইকুয়াল টু 1। জাস্ট মনে রাখার জন্য বললাম। তো এখানে এক্স থাক, 4x থাক, 7x থাক, চোখ ধাঁধাবে না, কিন্তু এক্স দিয়ে করলে চোখ ধাঁধিয়ে যেতে পারে, তাই তোমাদেরকে এটা জাস্ট বলে রাখলাম। এরপর নেক্সট আসছে প্রমাণ। এই প্রমাণটা শেখার জন্য আমাকে জানতে হবে শ্রেণী, একটা শ্রেণী সম্পর্কে জ্ঞান নিতে হবে। আর এই শ্রেণী জানতে পারলেই আমি খুব সহজে প্রমাণটি নামাতে পারবো। তাই একদিকে লিখলাম জানার জন্য শ্রেণী, কারণ শ্রেণীটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা তৈরি করার একটা উইক পয়েন্ট। আর এদিকে করব কি প্রমাণ। দেখো কীরকম, ই টু দি পাওয়ার এক্স, আমাকে এই সিরিজটা জানতে হবে। যেমন তোমরা আগে জেনেছিলে সাইন এক্সের সিরিজ, কস এক্সের শ্রেণী আগের ভিডিওগুলোতে। এবার শেখাচ্ছি তোমাদেরকে এই টপিকে ই টু দি পাওয়ার এক্সের সিরিজ। ফর্মুলাটা কি, 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এরকমভাবে চলছে 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 আপ টু ইনফিনিটিভ। তাহলে আশা করছি ফর্মুলাটা বুঝতে পারলে। এখানে ফ্যাক্টোরিয়াল মানে কি এটা নিশ্চয় জানো, 3 × 2 × 1, 2 × 1, আর ফ্যাক্টোরিয়াল 1 মানে 1। এবার চলে আসি প্রমাণে। দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, আমাদের কি প্রমাণ করতে বলেছে, ই টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স, এটা নাকি ইকুয়াল টু হবে 1। দেখো কি করে প্রমাণটা করি। লিমিট এক্স টেন্ডস টু 0, এবারে লক্ষ্য করো ই টু দি পাওয়ার এক্সের সিরিজটা কি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ই টু দি পাওয়ার এক্সের সিরিজ রয়েছে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এরকম চলছে আপ টু ইনফিনিটিভ। আর কি রয়েছে এখানে, -1, তাই -1 দিলাম। আর নিচে কি আছে, আর নিচে আছে এক্স। আশা করছি বুঝতে পারলে। আমি নতুন কিচ্ছু করিনি, শুধু ই টু দি পাওয়ার এক্সের জায়গায় আমি ওর অংশীদারটা মানে ওর নিজে যা সেটা বসালাম। আশা করছি বুঝতে পেরেছ। এরপর আমরা কি করছি, লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো এখানে +1 আর এখানে -1 কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি, এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, কিন্তু ফ্যাক্টোরিয়াল 1 মানে কি হয় 1, তাই শুধু লিখলাম এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, দরকার নেই ভাঙার, প্লাস এক্স কিউব বাই কি ফ্যাক্টোরিয়াল 3, দরকার নেই ভাঙার, প্লাস ডট 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 আপ টু ইনফিনিটিভ। ক্লিয়ার? তাহলে এখানে -1 আর সামনে +1, ওটা ক্যান্সেল হয়ে গেছে। তারপর যে টার্মটি পেলাম সেই টার্মটিকে লিখলাম। কিন্তু হরে কি রয়েছে, হরে রয়েছে এক্স। এরপর তোমরা যদি এক কাজ করো, সেপারেট করে দাও। কিভাবে, এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা যদি সেপারেট করে দাও, তাহলে কি বাবা, আর একটা দৃষ্টিভঙ্গি আছে। তুমি উপর থেকে এক্স কমন নাও আর নিচের সঙ্গে কেটে দাও। উপর থেকে এক্স কেন কমন নেবে, কারণ দেখো এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, তারপর নিশ্চয়ই এক্সের পাওয়ার 4, এক্সের পাওয়ার 5 থাকবে। তাই কমন নিয়ে কেটে দিলে কি পড়ে থাকবে, 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটিভ। এবারে তুমি যদি এক্সের মানটা 0 পুট করো এক্সের জায়গায়, এবার খোঁজো, দূরবীন দিয়ে খোঁজো খোঁজো খোঁজো। ও ওদিকে কেন যাচ্ছি, এখানে তো আছে বোর্ডটা।
খুঁজছি এখানে। তো এক্সের মান 0 পুট করলে 1 প্লাস 0 বাই সামথিং মানে 0 প্লাস 0 স্কোয়ার বাই সামথিং মানে 0 প্লাস ও এক্সের পাওয়ার তো আস্তে আস্তে বাড়ছে, মানে এক্সের অস্তিত্ব আছে, এক্স চলছে, আর এক্স থাকা মানেই এক্সের ভ্যালু 0 চলছেই আপ টু ইনফিনিটি অবধি। তাহলে আমরা অনায়াসেই বলতে পারলাম যে 0-র সঙ্গে 1 অ্যাড করলে আলটিমেটলি 1ই তো আসবে। তাই আমি প্রমাণ করে ফেললাম এর সূত্রটা কত, 1। ব্যাস, তাহলে এই সূত্রটি আমরা প্রুফ করে ফেললাম। এখন আমরা দেখব এই সূত্র প্রয়োগ করে কি করে আমরা বইয়ের অঙ্কগুলোকে একটা একটা করে সলভ করতে পারবো। আমি তোমাদের সুবিধের জন্য তোমরা যে বইটা করবে বা আমি করাবো সেই বইটাকে সুন্দরভাবে আমি টাইপ ওয়াইজ সাজিয়ে নিয়েছি। ক্লিয়ার? আমি কি বললাম, তোমরা যে বইটা করবে সেই বইটাকে সুন্দরভাবে টাইপ ওয়াইজ আমি সাজিয়ে নিয়েছি, যাতে তোমাদের করতে সুবিধা হয়, শেখার সঙ্গে করার একটা যেন সামঞ্জস্যতা থাকে, একটা যেন মেলবন্ধন যেন থাকে। ওকে, এবার চলে আসছি আমি তোমাদের এই চ্যাপ্টারের এই টপিকটার এই সূত্রের প্রয়োগে অঙ্ক। এই প্রবলেমটিকে সলভ করার জন্য তোমাদের যে একটা স্টেপ ফলো করতে হয়, সেই স্টেপগুলোকে একবার আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই অঙ্কটা করার জন্য বা এরকম ধরনের অঙ্ক করার জন্য আমরা যে স্টেপ গ্রহণ করব, ফার্স্ট স্টেপ স্বার্থপর, সেকেন্ড স্টেপ ভিখারি তারাও মানে কনস্ট্যান্ট তারাও, থার্ড স্টেপ গিফট নিয়ে গিলতে যাও, গিফট নিয়ে খেতে যাও, আর লাস্ট স্টেপ মানে 4 নম্বর স্টেপ ফর্মুলা অ্যাপ্লাই করো। ব্যাস, তাহলে একদম এই টপিক ওকে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কাজ কি করব, স্টেপ 1-এ কি করব, স্বার্থপর মানে কি জানো, আমাদের যেহেতু ফর্মুলাটা দেখতে এরকম, লিমিট x টেন্ডস টু 0 মানে লিমিট কুত্তা টেন্ডস টু 0 e টু দি পাওয়ার কুত্তা মাইনাস 1 বাই কুত্তা ইকুয়াল টু 1, মানে আমাকে এরকম লুক দিতে হবে। ওরকম লুক না দিতে পারলে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। আমি তার জন্য কি করছি, আমাকে স্বার্থপর হতে হবে। কীরকমভাবে সেলফিশ হলাম দেখো, এখানে আগে খুঁজতে হবে কুত্তাকে। তো দেখতে পাচ্ছি এই 4x-টা হচ্ছে কুত্তা, তাই তো? তো ও বলছে ফাংশন ভার্মে যাক, আমার দেখা দরকার নেই। আমি ভাই একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে e টু দি পাওয়ার কুত্তা মাইনাস 1 বাই কুত্তা, কারণ ওটা হলে আমি ফর্মুলা পড়তে পারবো। তাই e টু দি পাওয়ার কুত্তা মাইনাস 1 বাই কুত্তা। কিন্তু মানুষ তো একটু তো মনুষ্য তো থাকবে, তাই দেখলো আমি একটা অন্যায় কাজ করেছি। এই অন্যায় কাজ করার ফলে আমাকে অ্যাডজাস্ট হতে হবে, তাই পাশে কি লিখলাম 4x, আর নিচে কি ছিল x। তাহলে প্রথম কাজ কি হলো, স্বার্থপর। ওকে, এই ফর্মুলাতে পড়ার জন্য ওকে স্বার্থপর হতে হলো। এবার সেকেন্ড কাজ দেখো, এরপর সেকেন্ড কাজ হচ্ছে, আচ্ছা x ক্যান্সেল হয়ে যাচ্ছে না, এবার সেকেন্ড কাজ হচ্ছে কি, ভিখারি তারাও মানে কনস্ট্যান্টকে লাত মেরে ভাগাও। তো এখানে কনস্ট্যান্ট কে রয়েছে বলো তো, ও তো বলে দিয়েছে আমি ভাই ফর্মুলা প্রয়োগ হব, আমাকে নিয়ে কিছু তাই এক কাজ করি, এখানে যে 4 ডিজিটটা রয়েছে একে তাড়িয়ে ফেলি। তাহলে 4 ইন্টু লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই 4x। তাহলে কটা কাজ কমপ্লিট হলো, দুটো কাজ। নাম্বার 3 কাজ কি, গিফট নিয়ে খেতে যাওয়া। ও দেখছে বাহ, এটা তো ফর্মুলা পড়বে, আর ফর্মুলা পড়া মানে একটা অনুষ্ঠানের মতো, তাই ও বলছে একটাই নিমন্ত্রণ বাড়ি আছে, তাই যাই খেয়ে আসি। তো ও যে যাচ্ছে নিমন্ত্রণ বাড়ি, নিশ্চয়ই কিছু গিফট তো নিয়ে যাবে। তো এখানে গিফট কি নেবে, 4x আছে
তাই 4x গিফট নিয়ে গেল। তোমরা বলবে স্যার এটা কি ইচ্ছা মতন করা যায় নাকি? না ভাই না, ইচ্ছা মতন করা যায় না। তাহলে কেন করলাম? দেখো x টেন্ডস টু 0, যদি x টেন্ডস টু 0 হয়, উভয় পক্ষে তুমি 4 মাল্টিপ্লাই করো না, তাহলে 4 ইন্টু এক্স টেন্ডস টু 4 ইন্টু 0, তার মানে 4x টেন্ডস টু 0। ও তার মানে x টেন্ডস টু 0 মানে লেখা যা 4x টেন্ডস টু 0 মানে একই লেখা। যেহেতু সূত্রে আমাকে সূত্রের সাথে ম্যাচ খাওয়াতে হবে, তাই আমরা এখানে T20 গেম খেললাম। এরপর লক্ষ্য করো, যখনই আমাদের 3 নম্বর কাজ কমপ্লিট হয়ে গেল, লাস্ট 4 নম্বর কাজ কি? ফর্মুলা অ্যাপ্লাই। তাহলে 4 ইন্টু এটা মানে কি 1, তাহলে রেজাল্ট কি পেলাম? 4। তাহলে অঙ্কটি দেখো অনায়াসে হয়ে গেল। আশা করছি বুঝতে পারলে। অঙ্কটি তুলে নাও। এবারে দেখো নেক্সট প্রবলেম। দেখো একদম একই টেকনিকের সমস্যা। আমাদের প্রথম কাজ কি? বলো প্রথম কাজ কি? প্লিজ বলো 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 বলো। হ্যাঁ বলতে পারবে তো, বলো না। ইয়েস ঠিক বলেছো, স্বার্থপর হওয়া, তাই তো? মনে মনে ভাসছে হ্যাঁ বলবো বলবো, কিন্তু বলছো না। ইয়েস ঠিক বলেছো, স্বার্থপর হওয়া। তো স্বার্থপর কি করে হব? লিমিট এক্স টেন্ডস টু 0। লক্ষ্য করো ই টু দি পাওয়ার কুত্তা, ব্যাস কুত্তা খুঁজে পেয়ে গেছি, আর টেনশন নেই। তাহলে ই টু দি পাওয়ার কুত্তা -1 বাই কুত্তা, তাই তো? ইনটু কি? আমাকে তো অ্যাডজাস্ট করতে হবে রে ভাই, কুত্তা। ঠিক আছে, আর নিচে তো এক্স রয়েছে, থাক। এবার আমার একটা অনুরোধটা কি? দেখো যখন এখানে সাইন এক্সটা পেলাম, তোমরা তো ত্রিকোণমিতি শিখেছো, আমি তোমাদেরকে মাঝখানে কয়েকটা দিন টাইম দিয়েছিলাম যাতে ত্রিকোণমিতি এবং অ্যালজেব্রা ভালো করে শেখো। আমি বলেছিলাম যে যদি ত্রিকোণমিতি খুঁজে পাও না, কি পেয়েছিলে বলো তো? এখানে সাইন এক্স, তাই তো? কিন্তু তোমরা জানো সাইনের ক্ষেত্রেও কিন্তু আমরা সেলফিশ হতে পারি। কীরকম? সাইন কুত্তা বাই কুত্তা মানে 1 হয়, শিখেছিলে না? তো সাইন কুত্তা বাই কুত্তা ইন্টু কুত্তা করে দিলাম। ব্যাপারটি ভাবো, আমি আবার কিন্তু লাইনটিকে করছি, তোমরা হয়তো গুলিয়ে গেলে, তাই আমি লাইনটিকে আবার করছি। দেখো ফার্স্ট ভাবো এখানে কুত্তাটাকে সাইন এক্স, কার রেসপেক্টে? ই এর রেসপেক্টে, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? ই টু দি পাওয়ার কুত্তা -1 বাই কুত্তা। যেহেতু এটা বেআইনি, আমি ফাংশনটাকে চেঞ্জ করে দিয়েছি, তাই আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আর অ্যাডজাস্ট করার জন্য পাশে কি মাল্টিপ্লাই করব? সাইন এক্স। তাই আমি সাইন এক্সকে মাল্টিপ্লাই করলাম। কিন্তু সাইন এক্স বলছে আরে বাবা আমি তো ত্রিকোণমিতি, আর ত্রিকোণমিতি কয়েকদিন আগে করলি, তাই আমার জন্যও তো কিছু ফর্মুলা আছে, সাইন কুত্তা বাই কুত্তা ইকুয়াল টু 1। তাই ওর জন্য আমরা কি করলাম? সাইন কুত্তা বাই কুত্তা, ও বলছে অ্যাডজাস্ট কর, ইন্টু কুত্তা, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। এবার দেখো নেক্সট কিসের পালা? যখন স্বার্থপরের পালা কমপ্লিট, আর দেখছি এক্স আর এক্স কেটেও যাচ্ছে, আর ওরা বলছে আমি আর নড়ছি না রে ভাই, কারণ আমি ফর্মুলা পড়ব। আমি আর নড়ছি না রে ভাই, আমি ফর্মুলা পড়ব। তার মানে এবার 2 নম্বর কাজ, ভিখারি দাঁড়াও। এরকম পরিস্থিতি দেখে ভিখারি ভয় ভেঙে গেছে। তাহলে চলে আসি এবার 3 নম্বর কাজে। 3 নম্বর কাজ কি? গিফট নাও আর গিফট নিয়ে গিলতে যাও, তাই তো? তাই এক কাজ করি, ও দেখছে ওর সামনে একটা নিমন্ত্রণ বাড়ি, ও দেখছে ওর সামনে আর একটা নিমন্ত্রণ বাড়ি, তাই ও দুটো বাড়িতেই নিমন্ত্রণ খেতে গেল। ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই সাইন এক্স। আচ্ছা এবার তোমরাই বলো গিফট কি নিয়ে যাবে? নিশ্চয়ই গিফট নিয়ে যাবে সাইন এক্স। স্যার আপনি কেন সাইন এক্স দিলেন? এটা কি নেওয়া যায়? দেখো এক্স টেন্ডস টু যদি 0 হয়, এবার তুমি বোথ সাইডে অপারেটর কাকে নেবে? সাইনকে নাও। তাহলে এই পারে সাইন নিচ্ছি, টেন্ডস টু এই পারেও সাইন নিই, কিন্তু সাইন 0 কত হয়? 0 হয় যে, তাই সাইন এক্স টেন্ডস টু 0 লিখলেও আমাদের কোনো ভুল নেই। তাই আমি এক্স টেন্ডস টু 0 মানে যা, সাইন এক্স টেন্ডস টু 0 মানেও তাই। ক্লিয়ার? এটা মানে আমাদের
কনসেপ্টের দিক থেকে যদি বলতে যাই তো এবার দেখো ও যাবে ওই বাড়ির নিমন্ত্রণ গিলতে, তাই লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই কত এক্স। ক্লিয়ার? তাহলে দুটো নিমন্ত্রণ বাড়ি গেল। এবার তোমরা জানো যে ই টু দি পাওয়ার কুত্তা মাইনাস 1 বাই কুত্তা এর রেজাল্টটা কি হয় 1 ইন্টু সাইন কুত্তা বাই কুত্তা ত্রিকোণমিতিতে কি শিখেছিলে ওর রেজাল্ট 1, তাহলে আলটিমেটলি রেজাল্ট পেলাম কি 1। আশা করছি বুঝতে পারলে অঙ্কটি। এবার দেখো আমাদের অঙ্ক নাম্বার 3। এবারে দেখো এই প্রবলেমটিকে সলভ করবে কিভাবে। দেখো একই রকম টেকনিক। ফার্স্ট কাজ কি স্বার্থপর হওয়া। দেখো এখানে ই টু দি পাওয়ার কুত্তাকে ট্যান এইচ, তাই তো, তাই আমরা কি লিখব লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার কুত্তা মাইনাস 1 বাই কুত্তা। অ্যাডজাস্ট করতে হবে, তাই অ্যাডজাস্ট করার জন্য পাশে কি লিখব ট্যান এইচ, আর নিচে কি রয়েছে এইচ। আশা করছি এ অবধি কোনো সমস্যা নেই। এরপর লক্ষ্য করো লিমিট এইচ টেন্ডস টু 0। তোমরা বলতে পারো যে স্যার ই টু দি পাওয়ার ট্যান এইচ মাইনাস 1 বাই ট্যান এইচ, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, যখন বলবেন তখনই ফর্মুলা ফেলে দেবো, কোনো সমস্যা নেই। আমাদের চাপ ক্রিয়েট হয়ে গেল এই ট্যান এইচে, কারণ আমরা ট্যান এইচ দিয়ে কোনো ফর্মুলা শিখিনি, আমরা শিখেছিলাম সাইনের জন্য আর কসের জন্য। তাই আমরা কি লিখছি ট্যান এইচ মানে কি, ট্যান এইচ মানে কি সাইন বাই কস। ও তার মানে সাইন এইচ বাই কি কস এইচ। আরে বাবা, ট্যান মানে সাইন বাই কস, কসটা কি হরে আছে, তাই এই হরটার নিচেই লিখে দিলাম। ক্লিয়ার? আর এখানে কি ছিল এইচ থাকলো। এরপর তুমি বলবে যে স্যার আপনি যখন ট্যান মানে সাইন বাই কস লিখলেনই, তো আর একটা লাইন করুন না। কি লাইন? দেখো ই টু দি পাওয়ার কুত্তা মাইনাস 1 বাই কুত্তা। স্যার এটা খুব সুন্দর বানিয়েছেন, যখন তখন আপনি ওখানে বোম ফাটাতে পারেন, মানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু এক কাজ করুন, এই যে এখানে সাইন দেখতে পেয়েছেন না, এখানে সাইন দেখতে পাওয়ার জন্য আপনি ওইখানেও ফর্মুলাটাকে ফেলে দেন। তাহলে সাইনের ক্ষেত্রে কি হবে সাইন কুত্তা বাই কুত্তা ইন্টু কি কুত্তা, আর নিচে তো অলরেডি এইচ ইন্টু কস এইচ ছিলই, কেউ আবার কসকে আবার কস কুত্তা বাই কুত্তা করে দিও না, কারণ কসের ক্ষেত্রে ডিরেক্ট আমরা ফর্মুলা জানি কস কুত্তা ইকুয়াল টু 1। ক্লিয়ার? এবার লক্ষ্য করো ও ফর্মুলা পড়বে, ও ত্রিকোণমিতি ফর্মুলা পড়বে, এইচ এইচ বেচারা ক্যান্সেল, আর কসের ফর্মুলা পড়বে। তাহলে ওর সামনে কটা নিমন্ত্রণ বাড়ি? দেখো ওর সামনে 3টে নিমন্ত্রণ বাড়ি, তাই ও কি করবে, ও 3টে নিমন্ত্রণ বাড়ি কিন্তু যাবে। এখানেই করি, তাহলে প্রথমে যাবে ওই নিমন্ত্রণ বাড়ি, লিমিট কি নিয়ে যাবে গিফট ট্যান এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার ট্যান এইচ মাইনাস 1 বাই ট্যান এইচ। এবার ও যাচ্ছে ওই নিমন্ত্রণ বাড়ি, তার মানে লিমিট কি গিফট নিয়ে যাবে এইচ, এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই এইচ। ও যাচ্ছে এই নিচের নিমন্ত্রণ বাড়ি, লিমিট এইচ টেন্ডস টু 0 ইন্টু কস এইচ। এবার লক্ষ্য করো তুমি ইকুয়াল টু ওপরটা কার ফর্মুলা এখনই শিখলে ই টু দি পাওয়ার কুত্তা মাইনাস 1 বাই কুত্তা 1, তাই তো, তাই 1 ইন্টু এটাও তো 1 হয়ে যাবে বাই এটাও তো 1 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি অ্যান্সার পেলাম 1। ব্যাস এই হলো আমাদের এই প্রবলেমটির নেক্সট প্রবলেম। এটিও খুব সুন্দর প্রবলেম। দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, তোমার টার্গেট কি
আরে এখানে তো আমি ই টু দি পাওয়ার কুত্তা অলরেডি দেখতে পেয়েছি, তাই ই টু দি পাওয়ার কুত্তা -1 কুত্তা ইন্টু পাশে কি লিখলাম কুত্তা। একই রকমভাবে নিচেও বানাই, এখানেও দেখতে পেয়েছি কুত্তা, তাহলে ই টু দি পাওয়ার কুত্তা -1 কুত্তা ইন্টু কুত্তা। এবার লক্ষ্য করো, আমরা স্বার্থপর হলাম ফার্স্ট, স্বার্থপর হয়ে আমরা এরকম ফর্মটাকে আগে দিলাম। আর তুমি গর্ব করে বলতে পারবে আমি ওকে ফর্মুলা আকারে বানিয়েছি, গর্ব করে বলতে পারবে আমি ওকে ফর্মুলা আকারে বানিয়েছি। আর এখানে কাটা পড়লো কি এইচ। এরপর আমাদের নেক্সট কাজ কি, কনস্ট্যান্টকে তারাও, তাই তো, তাই কনস্ট্যান্ট কে রয়েছে 2/3, তাই 2/3কে যদি আমরা বাইরে তাড়িয়ে দিই তাহলে ও দেখছে যে ওর সামনে কটা নিমন্ত্রণ বাড়ি, দুটো, তাই আমি একবারেই করছি। প্রথমে ও যাবে ওইখানে, তার মানে লিমিট h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 2h -1/2h। আচ্ছা বলো তো গিফট কি নেবে, গিফট নেবে 2h। ও যাবে এই নিমন্ত্রণ বাড়ি, তার মানে লিমিট h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 3h -1/3h। তাহলে এখানে 3 দিলাম। তোমরা জানো যে 2/3 থাকলো ইন্টু ওপরটা ফর্মুলা 1 আর নিচেরটাও ফর্মুলা 1, অ্যান্সার পেলাম 2/3। ব্যাস হয়ে গেল অঙ্কটি। এবারে দেখো এই প্রবলেমটি, দেখো আমি যে তোমাদের বলেছিলাম যে টাইপ ভাগ করব, প্রবলেম ভাগ করব, তো দেখো আমাকে আর প্রবলেমটা ভাগ করতে কেন হচ্ছে না, কারণ তোমাদেরকে অঙ্কগুলো শেখানোর মাধ্যমেই আমি প্রবলেমগুলোর জায়গায় তোমাদের নক করব ব্রেনে, যে দেখো এইখানে কিন্তু কিছু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। তাই এতগুলো যে অঙ্ক করলাম সবটা কিন্তু জেনারেল অঙ্ক ছিল। এবার এটা একটা এমন একটা অঙ্ক, এখানে একটা দেখো ব্যাপার কি ঘটেছে, যে ই টু দি পাওয়ার কুত্তা তো পেয়ে যাবো, বাট -1 নেই, তখন কি করবে তুমি? তো দেখো এরকম ক্ষেত্রে আমরা কি এটা লিখতে পারি, দেখবে তো। ই টু দি পাওয়ার ax থাকলো, আমার প্রয়োজন কি, আমার দরকার কি, প্রথমে দরকার -1, তাই না? ই টু দি পাওয়ার কুত্তা -1, তাই -1 প্রয়োজন। তুমি বলতে পারো স্যার একবারে করে দিন না, আরে বাবা অতি লোভে তাতি নষ্ট, বেশি লোভ করতে যাবে না, বেশি লোভ করতে গেলে মৃত্যু আছে, ক্লিয়ার? তাই এক কাজ করি, আমরা ই টু দি পাওয়ার ax -1 করলাম, মাইনাস ই টু দি পাওয়ার bx। এবার আমি এই -1টাকে অ্যাডজাস্ট করি, কি করে অ্যাডজাস্ট করব, +1 করে অ্যাডজাস্ট করলাম, আর নিচে কি লিখলাম বাই এক্স। আশা করছি বুঝতে পারলে। যদি এরকম অঙ্ক থাকে তাহলে +-1 করে অ্যাডজাস্ট করতে হবে। এরপর লক্ষ্য করো, লিমিট x টেন্ডস টু 0, যদি উপরের প্রান্ত থেকে ওপর থেকে যদি কমন নাও বা এক জায়গায় রাখো ই টু দি পাওয়ার ax -1কে, আর এখান থেকে মাইনাস যদি কমন নাও তাহলে কি পাচ্ছ ই টু দি পাওয়ার bx -1, আর নিচে কি পেলাম x। ওকে, দেখো কীরকম যেন আমাদের মানে স্বপ্নে আসা সেই ফর্মুলার সঙ্গে যেন ম্যাচ করে যাচ্ছে। কী ভাবছিলে স্বপ্নে আসা রাজকুমারী বলবো না, স্বপ্নে আসা সেই ফর্মুলার সাথে ম্যাচ করে যাচ্ছে। এবার দেখো লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0। এবার এটাকে কি ফর্মুলা ফেলবো বলো তো, ই টু দি পাওয়ার কুত্তা -1 কুত্তা ইন্টু কুত্তা, হ্যাঁ কি না বলো? একই রকমভাবে আমি ওকে কি বলবো, ই টু দি পাওয়ার কুত্তা -1 কুত্তা ইন্টু কুত্তা, আর নিচে কি আছে x। যখনই পেয়ে গেলাম না তখনই
এই যে এখন বর্তমানে করোনা ভাইরাসের যুগ চলছে, একটা মানুষ মার্কেটে গেলে যেমন ওর চারপাশে একটা রাউন্ড দিয়ে দেয়, ওই রাউন্ডের উপরে দাঁড়াতে হবে, ঠিক একই রকমভাবে বললাম যে তুই বাবা এখান থেকে বেরোবি না, এটাই তোর লক্ষণ রেখা। এখান থেকে বেরোলে গেলেই কার সঙ্গে তুই ক্যালকুলেশন হয়ে যাবে, ব্যাস আমার অঙ্কটা বিগড়ে যাবে, তুই থাক ভাই ওখানে। এবার বলো ওপর থেকে কি কমন আসছে যেটা নিচের সঙ্গে কাটা পড়ছে? নিশ্চয়ই এক্স। তাই আমরা কি করব, লিমিট এক্স টেন্ডস টু 0, আর উপর থেকে যেহেতু এক্স কমন আসছে আর নিচের সঙ্গে কাটা পড়ে যাবে, তাই কি পেলাম, ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 1 বাই এ এক্স ইন্টু এ, আর ওখানে কি পাচ্ছি, ই টু দি পাওয়ার বি এক্স মাইনাস 1 বাই বি এক্স ইন্টু কত বি। বলো একদম ব্যাপারটি ফার্স্ট ক্লাস বুঝতে পারলে কিনা, দুম দারাক্কা বুঝতে পারলে কিনা, মজাদারভাবে বুঝতে পারলে কিনা। এবার তোমরা করবে কি, তোমাদের কাজ হচ্ছে এবার এটাকে সেপারেট করে দেওয়া। মানে একবার ও দেখবে বাহ একটা নিমন্ত্রণ বাড়ি, ও দেখবে বাহ কি সুপার আর একটা নিমন্ত্রণ বাড়ি, দুটো নিমন্ত্রণ বাড়িতে এমন করে খেয়ে আসবো যেন গোপাল ভাঁড় হয়ে যায়। ক্লিয়ার? কারণ গোপাল ভাঁড়ের পেটটা অনেক বড় ছিল না, ওরকম। যাই হোক, এবার লক্ষ্য করো এটা ইন্টু এটা, তো কনস্ট্যান্ট বলছে আমার কি কাজ, তাই কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। লিমিট এ এক্স টেন্ডস টু 0, কারণ গিফট নিয়ে যাচ্ছে যে, ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 1 বাই এ এক্স, এটা একটা পার্ট পেলাম, মাইনাস। এবার ও যাচ্ছে ওই নিমন্ত্রণ বাড়ি, মানে লিমিট এক্স টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার বি এক্স মাইনাস 1 বাই কত, বি এক্স। বি পাশে ছিল না, তো ও কী হবে, লিমিটের বাইরে চলে আসবে। আর ও বলছে গিফট নিয়ে যাই, তো বি এক্স রয়েছে না, তাই বি এক্স আমরা গিফট নিয়ে গেলাম। এবার লক্ষ্য করো এ ইন্টু এর ফর্মুলা কি শিখলাম, 1 মাইনাস বি ইন্টু এর ফর্মুলা কি শিখলাম, 1। তাহলে আলটিমেটলি কি পেলাম, এ মাইনাস বি। এটাই হচ্ছে রেজাল্ট। আশা করছি বুঝতে পারলে, তাই তোমরা অঙ্কটিকে তুলে নাও। এবারে দেখো একটা ভয়ঙ্কর বিভৎস অঙ্ক। এই অঙ্কটা তোমরা নিজেই করতে পারবে, তবুও বাড়িতে হোমওয়ার্ক দেওয়ার পর বুঝতেই পারি যে কেউ কেউ আর বলে স্যার প্লিজ করে দিন স্যার, সেই রেসপেক্টে এই প্রবলেমটি তোমাদের আমি করে দিচ্ছি। দেখো কি করে করবে, লিমিট এক্স টেন্ডস টু 0, তোমরা আবার দেখতে পেয়েছো যে ওরে বাবা ই টু দি পাওয়ার কুত্তা, ই টু দি পাওয়ার কুত্তা, তাই তো একটা মিসিং, বলো তো কে মিস আছে, -1। তাই আমরা যখন বুঝেই গেলাম যে -1 নেই, তাই আমি করব কি, একটা -1 ওখানে দিলাম, আর আরেকটা -1 আমরা +1 দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, আর নিচে কি এক্স। দেখো +1 -1 কাটলে আমরা ওটাই ফিরে পাবো। এরপর আমি আর পরের লাইন বাড়াচ্ছি না, কারণ তোমরা দেখেই বুঝতে পারছো যে ওকে যদি ব্র্যাকেটে লিখি তাহলে নো প্রবলেম, বাট ওকে যদি ব্র্যাকেটে লিখতে যাই মাইনাস যদি কমন নিই, তাহলে এই যে প্লাসটা দেখতে পাচ্ছ সেটা মাইনাসে পরিণত হয়ে গেল, তাই না? তাহলে আমাদের একটা লাইন বেঁচে গেল। এরপর আমরা করব কি, এরপর আমাদের কাজ হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0। এবার একে ভাবো কুত্তা, তাহলে সূত্র কি, ই টু দি পাওয়ার কুত্তা -1 বাই কুত্তা ইন্টু পাশে কি লিখবে, ইন্টু পাশে লিখবো আমরা কুত্তা, মানে সাইন পিএক্স। আবার সাইন গর্ব করে বলছে আরে কমিশন তো ও পেয়ে গেল, আমি পাবো না, মানে ও ফর্মুলা পড়ে গেল, আর আমি কি, আমিও তো ত্রিকোণমিতি, আমার কি ফর্মুলা ফেলবে না, আমার কি ফর্মুলা ফেলা হবে না, হবে না আমার ফর্মুলা ফেলা, অবশ্যই হবে। তাই আমরা কি করব, বাই সাইন কুত্তা বাই কুত্তা ইন্টু কি লিখবো কুত্তা, ওকে, মাইনাস। এবার দেখো এর পালা,
এর ক্ষেত্রে কি করছি দেখো, ই টু দি পাওয়ার কুত্তা -1 কুত্তা ইন্টু কুত্তা। ক্লিয়ার? এ টু দি পাওয়ার কুত্তা -1 কুত্তা ইন্টু কুত্তা করলাম, তবে না এটা কাটলে অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু ও আবার আমাকে বলছে যে স্যার আমার কি ফর্মুলা ফেলবেন না আমার ফর্মুলা। তার মানে কি বলতো, সাইন কুত্তা বাই কুত্তা ইন্টু কুত্তা করলাম, আর নিচে কি হবে এক্স। এরপর আমরা স্ক্যান করি, আমরা দেখি আর কি দেখব, কারা কারা ফর্মুলাতে পড়ার যোগ্য। দেখতে পাচ্ছি ও বলছে আমি ফর্মুলা পড়বই, ও বলছে আমি ফর্মুলা পড়বই, ও বলছে আমি ফর্মুলা পড়বই, ও বলছে আমি ফর্মুলা পড়বই। ক্লিয়ার? তার মানে যারা ফর্মুলা পড়তে চায় না তাদেরকে কান ধরে টেনে বের করে দাও। তো দেখো উপর থেকে এখানে কি রয়েছে এক্স, আর এখানেও কি রয়েছে এক্স। তো এক্সটা যদি কমন নাও তাহলে নিচের সঙ্গে কেটে যাবে, আর কাটলে কি পড়ে থাকবে বলো তো, তাহলে পড়ে থাকবে লিমিট এক্স টেন্ডস টু 0, পড়ে থাকবে ই টু দি পাওয়ার সাইন পি এক্স -1 সাইন পি এক্স ইন্টু সাইন পি এক্স বাই পি এক্স ইন্টু পি মাইনাস এখানে কি পড়ে থাকবে ই টু দি পাওয়ার সাইন কিউ এক্স -1 সাইন কিউ এক্স ইন্টু সাইন কিউ এক্স বাই কিউ এক্স ইন্টু কিউ। তাই না? কারণ দেখো উপর থেকে এক্সটা কমন গিয়ে নিচের সঙ্গে কাটা পড়ে গেলে এটাই তো পড়ে থাকবে। এবার প্রত্যেক জনের রেসপেক্টে আমরা ফর্মুলা প্রয়োগ করব, তাই সাইন লিমিটকে বললাম যা, কোথায়, আরে নিমন্ত্রণ গিলতে যা। তো ও প্রথমে গেল এখানে, তো লিমিট এক্স টেন্ডস টু কি 0 ই টু দি পাওয়ার সাইন পি এক্স -1 সাইন পি এক্স। এখন তোমরাই বলো গিফট কি নিয়ে যাবে? নিশ্চয়ই গিফট নিয়ে যাবে সাইন পি এক্স ইন্টু, এবার ও ওখানে যাচ্ছে, তার মানে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন পি এক্স বাই কত পি এক্স। গিফট কি নিয়ে যাবে? তাহলে পি এক্স। এবার লক্ষ্য করো ইন্টু পি ছিল না, তো পি তো কনস্ট্যান্ট, তাই পিকে আমরা সামনে লিখলাম। একই রকমভাবে আমরা কি করব, কিউ যেহেতু কনস্ট্যান্ট কিউকে সামনে লিখি। এবার এই লিমিটটা ওখানে নিই, তাহলে কি লিখব, লিমিট কি গিফট নিয়ে যাবে সাইন কিউ এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার সাইন কিউ এক্স -1 সাইন কিউ এক্স ইন্টু লিমিট এখানে কি গিফট নিয়ে যাবে কিউ এক্স টেন্ডস টু 0 সাইন কিউ এক্স বাই কিউ এক্স। তাই তো? এরপর আরামসে তুমি শুধু ফর্মুলা ফেলো, তাহলে পি ইন্টু 1 ইন্টু 1 মাইনাস কিউ ইন্টু 1 ইন্টু 1, অ্যান্সার কী পেলাম পি মাইনাস কিউ। ব্যাস হয়ে গেল অঙ্কটি। তাহলে তোমাদের একটা অঙ্ক আমি হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, একটু এটা বাড়িতে করবে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, দেখে নাও। লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স -2 বাই এক্স। এবারে দেখো তোমরা করবে কি, লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে -2 আছে না, ই টু দি পাওয়ার আলফা এক্স, তো তোমাদের কিন্তু মাথা বারবার ঘুরবে, ও স্যার আপনি তো বলেছিলেন ই টু দি পাওয়ার কুত্তা -1 দিতে। ঠিক আছে, দাও -1,
আমাকে অ্যাডজাস্ট করার প্রয়োজন নেই, কারণ ব্যাংকে তো অলরেডি -2 অবধি আছেই, তাহলে ওকে ওইখান থেকে -1 দিলাম, প্লাস e⁻βx -1 যেহেতু নিয়ে নিয়েছি, আর একটা -1 পড়ে থাকবে, তাই -1 নিলাম, বাই কত এক্স। দেখো আমরা এই -1 দুটো ওইখান থেকে খরচ করলাম। এবার যদি একে ব্র্যাকেটে বন্দি করে দাও, তাহলে অঙ্কটি আবার আগের ফর্মে পড়ে গেল, আগের টেকনিকে পড়ে গেল। তাহলে তোমরা নিজে অঙ্কটিকে সমাধান করবে। আশা করছি বুঝতে পারলে। এবারে দেখো এই প্রবলেমটি মারাত্মক ডেঞ্জারাস প্রবলেম। কেন? তোমাকে এখানে কনসেপ্টে ভিমরি খাইয়ে দেবে, কনসেপ্টে তোমাকে ভিমরি খাইয়ে দেবে, ওই কারণে এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে আমি যাতে ভিমরি না খাই, যাতে ব্যাপারটা বুঝতে পারি, যেন পার্থক্য করতে পারি অন্য অঙ্কের সঙ্গে এই অঙ্কটা, তাই আমরা একটা ছক আগে কল্পনা করে নিই। আগে বলছি দেখো, যখনই তোমরা ই টু দি পাওয়ার কিছু দেখবে, তখনই কিন্তু এই কয়েকটা অঙ্ক করার পর মাথায় ভাসছে, আরে স্যার কী বলছেন আপনি, +1 -1 করুন না। কি বললাম? -1 +1 করুন না। কিন্তু এটা কিন্তু অঙ্ক -1 +1 করে হবে না। এখন প্রশ্ন, স্যার আগের অঙ্ক বলছেন নাকি হলো, আর এই অঙ্ক বলছেন হবে না, কেমন করে বুঝবো স্যার? এর কি কোনো টেকনিক আছে? দেখে নাও কীরকম ব্যাপারটা। একদম সুন্দর একটা কৌশল আছে, ওই কৌশলের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে যে কখন আমরা +1 -1 অ্যাড করব, আর কখন আমরা +1 -1 অ্যাড করব না। দেখো একটা অঙ্ক লিমিট x টেন্ডস টু 0 e⁻ax মাইনাস e⁻bx বাই কত x। ক্লিয়ার? এটা একটা অঙ্ক। আর একটা অঙ্ক দেখো, লিমিট সাপোজ ধরো x টেন্ডস টু 0 e⁻ax মাইনাস e⁻bh বাই কত x। এই দুটো অঙ্কের মধ্যে ডিফারেন্স দেখো। এই দুটো অঙ্কের ডিফারেন্স হচ্ছে যে ও কেন ফর্মুলা পড়বে, আমরা যে +-1 করব ফর্মুলা ফেলার জন্য, কেন ফেলবো? দেখো ও হচ্ছে কুত্তা। কেন স্যার? কারণ মনে রাখবে এখানে যেহেতু x রয়েছে, তো তাই ওখানে কিন্তু ভেরিয়েবল x থাকতেই হবে। ওখানে যদি ভেরিয়েবল না থাকতো তাহলে ওর কোনো মূল্যই থাকতো না। ক্লিয়ার? আবার বলছি, মন দিয়ে শোনো, এখানে যেহেতু x আছে তাই একে কুত্তার সম্মান দেব। ক্লিয়ার? এখানে যদি x না থাকতো, কেন এখানে x টেন্ডস টু 0 আছে, তো তাই x টেন্ডস টু 0 থাকার জন্য ও অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল হয়ে গেল। ঠিক একই রকমভাবে দেখো এখানে আমি বুঝতে পারছি যেহেতু x টেন্ডস টু 0 রয়েছে, তাই ওই x এর ভ্যালু আছে, ওই x এর দাম আছে একটা ভালো। ক্লিয়ার? ও ফর্মুলা পড়ার জন্য ও যোগ্য। বাট বলো তো এখানে কি x আছে? এই পার্টটাতে যেহেতু x নাই, তাহলে এর কোনো দামই নাই। ওকে বলবো, ভাই তুই কি বলতো, তুই e⁻ থাকলে কি হয়ে গেল নাকি? x টেন্ডস টু 0, তুই তো x নেই ওখানে, তাই আমার সামনে তোর অওকাত হচ্ছে তুই কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, তাছাড়া কিচ্ছু না। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এখানে যেহেতু x ছিল, মানে ভাবো ব্যাপারটা কীরকম। সাপোজ ধরো এটা হচ্ছে সরকার, এবার এরা হচ্ছে সরকারি আমলা। যেমন ধরো ও হচ্ছে সরকারি কোনো কর্মচারী, ও সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী বলছে এই যে সরকার, আমি সরকারের অন্তর্গত। সরকারি কর্মচারী বলছে আমি সরকারের অন্তর্গত। কিন্তু ওই কারণে আমরা নিয়ম মেনে অঙ্কটি করব। আর ওখানে বলছে আমি সরকারের অন্তর্গত, আমি প্রাইভেট, আমি সরকারি কর্মী নই। কেন? আমার এখানে তো এক্সই নেই। ফলে যে প্রাইভেট সে প্রাইভেটই। দেখছো না এখন করোনার টাইমে অনেক সময় কি হয়, অনেক প্রাইভেট কোম্পানি সাধারণ তাদেরকে বেতন দিচ্ছে না, কিন্তু যারা গভর্নমেন্ট তারা ঠিক বেতন পাচ্ছে। তাই মনে রাখবে, যারা গভর্নমেন্ট তারা ঠিক বেতন পাবে, তাদের ক্ষেত্রে ঠিক +1 -1 দেবে। কিন্তু যারা প্রাইভেট আবার কি বললাম, যারা সরকারি তাদের জন্য -1 ঠিক আছে, কিন্তু যারা প্রাইভেট তাদেরকে আমরা কখনো কি দেবো না, +1 -1 দেবো না। সে কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টের মতোই থাকলো। ওকে, এবার দেখো ব্যাপারটা ফান্ডাটা কীরকম। তাহলে আমরা পরের লাইনে কী করতে পারি, লিমিট x
টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস ওয়ান আর ই টু দি পাওয়ার বি এক্স প্লাস ওয়ান এটা করতে পারি, বাট ওই ক্ষেত্রে কেন করতে পারলাম না? কারণ ও যেহেতু কনস্ট্যান্ট তাই। এবার চলে আসি আমরা অঙ্কটিতে। লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার, আমরা এটাকে ভেঙে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায়। তাহলে কি পাচ্ছি বলো তো? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর নিচে কত? বাই এইচ। এবার তুমি বলবে স্যার এখানে কি প্লাস ওয়ান মাইনাস ওয়ান করা যাবে? দেখি তো। এইচ বলছে যে ভাই আমার মানটা পুট কর না, আমি তো এখানে অলরেডি এই পরিবারের মধ্যে, এই পরিবারের সদস্যর মধ্যে অলরেডি এইচ আছে, কিন্তু এই পরিবারে এখানে কি এইচ রয়েছে? তো ও বলছে আমি তো এক্স আছি, কিন্তু গভর্নমেন্ট এখন কে বর্তমানে আছে? এইচ। এইচ এখন গদিতে বসে আছে, এক্স নয়। আর এখানে তো এইচ নেই, তাই ও বলছে আমি একটা প্রাইভেট সংস্থা, কারণ এখন আমার আর ওখানে যাওয়ার ওখানে যেহেতু এক্স টেন্স টু জিরো নেই, তাই আমার আর অওকাত নেই। আমি একটা পাত্তি, একটা সংখ্যার মতো, আমি একটা কনস্ট্যান্ট, আমি আর ভেরিয়েবল না। কেন? কারণ ওখানে এক্স নেই। তাই ও হাসছে মুচকি মুচকি, আরও দুঃখ প্রকাশ করছে। তাই আমি আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান অ্যাড করতে পারলাম না। তাহলে এবার আমি কি করব? যেহেতু প্লাস ওয়ান মাইনাস ওয়ান অ্যাড করতে পারলাম না, তাই আমার টার্গেট হবে, একে বললাম বাবু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার লিখতে পারি কি আমি? কারণ বেস যদি একই হয় তাহলে পাওয়ারটাতে যোগ হয়, তাই একে আমি লিখতেই পারি এরকম বাই এইচ। এরপর দেখো আমরা উপর থেকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কমন নিচ্ছি, আর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কমন নেওয়ার পর না, দেখো কি বললাম, লিমিট এইচ টেন্স টু জিরো, তো এইচ উপর থেকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা কমন নিচ্ছি, তাহলে পরে কি থাকবে? ই টু দি পাওয়ার টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার মাইনাস ওয়ান। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বলছে আমি মানি না। কাকে? এই লিমিটকে, কারণ আমি তো ডিজিট, আমি তো সংখ্যা। আর লিমিট বলছে যে ভিখারি তারাও, তো আমি যদি সংখ্যা হই আমাকে তো তাড়িয়ে দেবে। তাই আমরা যদি এই কনস্ট্যান্টকে বাইরে তাড়িয়ে দিই তাহলে কি পেলাম? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এই অবধি ওকে। এরপর দেখো কেসটা কি দাঁড়ালো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো। দেখো ই টু দি পাওয়ার কুত্তা মাইনাস ওয়ান না, তো ফর্মুলা কী হবে? ই টু দি পাওয়ার কুত্তা মাইনাস ওয়ান বাই কি কুত্তা ইন্টু কুত্তা। তো আবার এটাকে লিখি, তো ব্র্যাকেট লিখতে হবে। আচ্ছা এখান থেকে এইচ কমন যাচ্ছে না, তো এইচ কমন গেলে কি হচ্ছে? টু এক্স প্লাস কত? এইচ। আর অলরেডি নিচে কি পড়ে আছে? এইচ। কী করলাম দেখো, ই টু দি পাওয়ার কুত্তা মাইনাস ওয়ান, তাহলে একে আমি স্বার্থপরের ফর্মুলায় ফেললাম, ই টু দি পাওয়ার কুত্তা মাইনাস ওয়ান বাই কুত্তা ইন্টু কুত্তা। তো এইচ যেহেতু কমন যাচ্ছিল তাই চেহারাটা একটু পরিবর্তন হলো, কিন্তু বুঝে নাও ব্যাপারটা। এবার এইচ আর এইচ ক্যান্সেল। ও দেখছে বাহ আমার সামনে দুটো নিমন্ত্রণ বাড়ি, ও এই বাড়িও যাবে, ও এই বাড়িও যাবে। তাহলে আমরা কি লিখছি? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু, ও যদি এই বাড়ি যাই তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো লিখব না, কি লিখব? টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার ইন্টু, এবার ও যাচ্ছে ওই নিমন্ত্রণ বাড়ি, মানে লিমিট এইচ টেন্স টু জিরো
2x প্লাস এইচ। ওকে, তাহলে ও গেল ওই নিমন্ত্রণ বাড়ি, সাথে এটা গিফট নিয়ে গেল, ও গেল ওই নিমন্ত্রণ বাড়ি, সাথে এটা গিফট নিয়ে গেল। অনেক স্যাররা কী করেন, এটাকে জেড ধরে নেন বা ওয়াই ধরে নেন, কোনো সমস্যা নাই, তুমি না ধরে করছো, অনেকে ধরেও করে। এবারে আমরা লিখছি, দেখো পাশে লিখে ফেলি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু, তোমরা জানো ই টু দি পাওয়ার কুত্তা মাইনাস 1 বাই কুত্তা, এর রেজাল্ট কী হয় 1, ইন্টু, আর ওটা তো অ্যালজাবরা, কারণ দেখো এখানে তো না আছে ত্রিকোণমিতি, না আছে অন্য ফাংশান অ্যালজাবরা ছাড়া। আর অ্যালজাবরার ক্ষেত্রে তোমার নিয়ম কি জানো, এইচ এর মানটা টুক করে বসিয়ে দাও 0, তাহলে কি পাচ্ছি 2x প্লাস 0, কারণ এইচ এর মানটা 0 পুট করলাম। তাহলে অ্যান্সার কী পেলাম 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের এর অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে। আমরা আরেকটি অঙ্ক করব, তাহলে এক্সপোনেনশিয়ালের উপর বেস করে প্রবলেম শেষ হবে। এবারে দেখো এই প্রবলেমটি, এই প্রবলেম দেখে তো মাথা ঘুরে গেল। আচ্ছা, এই প্রবলেম দেখে তো মাথা ঘুরে গেল কেন? কারণ দেখো এখানে না এক্স টেন্ডস টু 2 আছে, বাপরে, লাগতো কি এক্স টেন্ডস টু 0 লাগতো, কারণ এক্স টেন্ডস টু 0 না থাকলে আমরা যে ফর্মুলায় ফেলতে পারবো না। তাই আমরা চমকে গেলাম পুরো। আর তোমরা জেনেছো, তোমরা কোথায় জেনেছো, আমি যখন আগের ভিডিওগুলো দিয়েছিলাম ত্রিকোণমিতির, ওইখানে তোমরা জেনেছো যদি বাই চান্স এখানে এক্স টেন্ডস টু 0 না থাকে তাহলে আমরা গভর্নমেন্ট চেঞ্জ করে দেবো। তো তোমাদের আমি আরেকবার প্রসঙ্গটাকে তুলে দিই, যারা নিউ আছো তাদের ক্ষেত্রে সুবিধা হবে। দেখো কি করছি কেসটা, ধরে নাও সাপোজ ধরো গভর্নমেন্ট ঠিক করলো যে তোমাদের এইচএস পরীক্ষা মার্চ মাসে হবে না। খুব আনন্দ না? আনন্দ না, ওই পরীক্ষাটা হবে এই রিসেন্ট সেপ্টেম্বর মাসে। ধরো গভর্নমেন্ট ঠিক করলো, কোনো একটা গভর্নমেন্ট, আমি নাম করছি না, কোনো একটা গভর্নমেন্ট ঠিক করলো যে তোমাদের স্কুলে পড়তে গেলে 5 থেকে 10,000 টাকা করে পার মান্থ দিতে হবে। কোনো একটা গভর্নমেন্ট ঠিক করলো যে তোমাদের প্রত্যেক দিন তোমাদের টিফিন খরচা বাঁচিয়ে দান করতে হবে। তাহলে দেখবে পরীক্ষার ইস্যুটাতেই তোমাদের মাথা যাবে পুরো ঘুরে, আর তখন তোমাদের মাথায় একটা জিনিস আসবে, আমি সরকার তাড়াবো। ক্লিয়ার? যে সরকার এই কাজটা করেছে আমি সেই সরকারকে আমি তাড়াবো। ক্লিয়ার? তো সরকার তাড়াবো মানে কি, গদি চেঞ্জ করে দেবো, এরকম মনে হবে নাকি? আবার কেউ বলতে পারে স্যার মেরেও আসবো। তো দেখো, তো ব্যাপারটা কি বললাম, ধরো কোনো একটা সরকার যদি কোনো স্টুডেন্টসকে বলে যে তোমাদের এক্সাম এগিয়ে দেওয়া হলো, তোমাদেরকে পার মান্থ ফিস দিয়ে পড়তে হবে, তোমার উপরে এই লাগু হবে, ওই লাগু হবে, এই করতে হবে, সেই করতে হবে, তাহলে দেখবে তোমরা কিন্তু খুব রেগে যাবে আর বলবে কি গভর্নমেন্ট চেঞ্জ করে দেবো। তো মনে রাখবে এই অঙ্কটার রেসপেক্টে এটা হচ্ছে, মানে এই অঙ্কটার রেসপেক্টে এটা হচ্ছে কি গভর্নমেন্ট। ঠিক আছে? আর এই যে ফাংশনটা দেখছো, এই ফাংশনটাকে বলা হয় জনগণ। এই ফাংশনটার নাম কি? জনগণ। ক্লিয়ার? এবার দেখো এখানে এক্স টেন্ডস টু 0 নেই। যদি এক্স টেন্ডস টু 0 থাকতো তাহলে সব কিছু ফর্মুলার রেসপেক্টে হতো, মানে কি সব কিছু আমাদের মতন জেনারেল পাবলিকের নিয়মে হচ্ছে। কিন্তু এক্স টেন্ডস টু 0 না হওয়ার জন্য আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, মানে কি আমাদের বিপক্ষে চলে গেছে। আর জনসাধারণের বিপক্ষে গেলেই আমাদের টার্গেট কি, আমি সরকারকে চেঞ্জ করব। এবার সরকার কেমন করে চেঞ্জ করবে দেখো, আমরা জনগণের সঙ্গে সরকারের আগে একটা দেখব কোথায় ম্যাচ করছে। আমি যদি 2কে এই পারে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি বলো তো, এক্স মাইনাস 2 টেন্ডস টু কত 0, তাই না? আমি যদি 2টাকে এই পারে নিয়ে আসি, ও তার মানে সরকারের সঙ্গে এখানকার এত বড় জনগণের মধ্যে যে পার্ট ম্যাচ করছে সেই পার্টটা হলো কি এক্স মাইনাস 2, ওই পার্টটা ম্যাচ করলো।
কারণ টুটাকে এই পারে নিয়ে আসলে গেলে x-2 হচ্ছে, তাহলে গভর্নমেন্টে x-2 আর জনগণে x-2 ম্যাচ করে গেছে। যে ম্যাচ করবে, যে জনগণটা ম্যাচ করবে, আমরা সেটাকেই ধরে নেব কি y। ক্লিয়ার? আমরা সেটাকেই ধরে নেব কি y। আর পুরো অঙ্কটাকে ছাড়বো না, একদম কনভার্ট করে নেব পুরো y, গভর্নমেন্ট চেঞ্জ পুরো একদম। ক্লিয়ার? তাহলে দেখো কি করছি, ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2। হ্যাঁ, x টেন্ডস টু 2, হ্যাঁ আমার তো x লাগবে না। এক কাজ করি, x মানে কত বলো তো, y+2, তাই না? তাই আমি x-কে বললাম 4 ভাগ y+2, x-এর জায়গায় বসালাম টেন্ডস টু 2, e টু দি পাওয়ার x 4 ভাগ y+2 মাইনাস ই স্কোয়ার, আর নিচে কত বলো তো, x-2 মানে কত, y। ওকে, এবার একটু ফ্রেশভাবে লিখি, লিমিট y টেন্ডস টু 0, উপরে কি পাচ্ছি, ই টু দি পাওয়ার y+2 মাইনাস ই স্কোয়ার বাই কত, y। এবার টার্গেট, স্যার এবার তো অঙ্ক সহজ হয়ে গেল, আপনি +1 -1 করে দেন, টেনে এক চর মারো, টেনে এক চর মারো। কেন? আরে আমি কখন +1 -1 করব, একটু তো বিচার করে করতে হবে। তো দেখো এখানে না হয় গভর্নমেন্ট আছে, এখানে কি গভর্নমেন্ট আছে? নিশ্চয়ই নাই। এখানে দেখো y আছে, বাট ওখানে কি y দেখতে পাচ্ছ না, তাই আমি কিন্তু +1 -1 করতে পারবো না। তাহলে কি করব? তাহলে এক কাজ করি, y এর পাওয়ার e এর পাওয়ার y+2 মানে কি, e এর পাওয়ার y ইন্টু e এর পাওয়ার 2, তবেই না পাওয়ারটা যোগ হয়ে যায়। এরপর তুমি এক কাজ করো, লব থেকে ই স্কোয়ার তুমি কমন নিয়ে বাইরে পাঠিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে, ই স্কোয়ারটা বাইরে চলে আসলো, লিমিট y টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার y মাইনাস 1/y, আর ই টু দি পাওয়ার কুত্তা মাইনাস 1/কুত্তা, যেখানে কুত্তা টেন্ডস টু 0, এটা মানেই তো আমরা জানি 1 হয়, তাই অ্যান্সার কি পেলাম, ই স্কোয়ার ইন্টু 1 মানে অ্যান্সার ই স্কোয়ার। ব্যাস, এই হলো আমাদের এক্সপোনেনশিয়ালের উপর বেস করে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে তোমরা এই ভিডিওতে তোমরা কেমন লাগলো, অঙ্ক বুঝতে পারলে কি পারলে না, তাই তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাও। যদি তোমাদের মনে হয় যে না অঙ্কটি সত্যি ভালো লেগেছে, তাহলে আমি বলবো না তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, দরকার নেই করার, বরং তোমরা সেই সমস্ত স্টুডেন্টসদের কাছে শেয়ার করো যারা এই লকডাউনের টাইমেও এখনও তারা কোনো রকম পড়ার মাধ্যম পাচ্ছে না, অঙ্ক কোথাও হয়তো করছে কিন্তু বুঝতে পারছে না, অঙ্কের প্রতি ভীতি জন্মাচ্ছে, তাদেরকে তোমরা আমার এই ভিডিওগুলো গিফট দাও। ওকে, তাহলে আমরা চলে আসবো এবার নেক্সট টপিকে, নেক্সট সেশানে।